THE ইংরেজি ভাষায় বহুল ব্যবহৃত যেসব শব্দ রয়েছে তার মধ্যে একটি। আমরা কথা বলতে গেলে প্রায়ই যেটা সবসময়ই ব্যবহার করে থাকি এবং ইংরেজি গ্রামারে যে 3টি আর্টিকেল রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই দি। কিন্তু ভালো করে ভেবে বলুন তো, আপনি এটাকে কি উচ্চারণ করেন? দি নাকি দা? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আপনি দুটোই উচ্চারণ করেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা অধিকাংশই এর সঠিক নিয়ম না জেনেই আমাদের অবচেতন মনেই যখন যেটা ইচ্ছা হয় তখন সেটা উচ্চারণ করে থাকি। এর কারণ হতে পারে দ্যাট সামহাউ উই হ্যাভ টেকেন ইট ফর গ্র্যান্টেড। কিন্তু আজ থেকে আর নয়, লেটস ফাইন্ড আউট। আজ থেকে আপনার এই উচ্চারণটি আর কখনোই ভুল হবে না। শুধু এই সূত্রটি মনে রাখবেন, দাদির সিভি না, আপনার দাদির রেজুমে বা সিভির কথা বলছি না, এটি একটি সূত্র। লক্ষ্য করুন, এখানে দা দ্বারা বোঝানো হয়েছে THE এর উচ্চারণ দা কখন হবে। দেখুন, যদি THE এর পরের ওয়ার্ডটি কনসোনেন্ট দ্বারা শুরু হয় তাহলে এর উচ্চারণ হবে দা। চলুন কিছু উদাহরণ দেখে নিই। প্রথম শব্দটি লক্ষ্য করুন, দ্য সান। এখানে সান ওয়ার্ডটির প্রথম লেটার এস, যা একটি কনসোনেন্ট সাউন্ড। দ্বিতীয় উদাহরণ, দ্য স্কুল। এখানেও একই বিষয়। চলুন এবার দেখে নিই আমাদের সূত্রে দি দ্বারা কী বোঝানো হচ্ছে। দি দ্বারা বোঝানো হচ্ছে THE এর উচ্চারণ কখন দি হবে। যদি THE এর পরের ওয়ার্ডটি ভাওয়েল সাউন্ড দ্বারা শুরু হয় তাহলে এর উচ্চারণ হবে দি। যেমন দি অ্যাপল। এখানে দেখুন, দি এর পরবর্তী ওয়ার্ডটি অ্যাপল এ সাউন্ড দ্বারা শুরু হয়েছে, যা একটি ভাওয়েল সাউন্ড। আরও দেখুন দি আমব্রেলা। এখানেও আমব্রেলা শব্দটি ইউ ভাওয়েল সাউন্ড দ্বারা শুরু হয়েছে। তবে আমাদের মনে রাখতে হবে, যখন কনসোনেন্ট শব্দের শুরুতে বসেও ভাওয়েলের মতো সাউন্ড করবে তখন কিন্তু THE এর উচ্চারণ দি হবে। যেমন দি অনেস্টি। এখানে অনেস্টি শব্দটি এইচ কনসোনেন্ট লেটার দ্বারা শুরু হলেও এর উচ্চারণ হচ্ছে ও এর মতো, যা একটি ভাওয়েল সাউন্ড, তাই THE এর উচ্চারণ দি হচ্ছে। আরও দেখুন দি আওয়ার। এখানে এইচ এর উচ্চারণ হচ্ছে এ এর মতো, যেটিও একটি ভাওয়েল সাউন্ড। একইভাবে যদি THE এর পরের ওয়ার্ডটি ভাওয়েল সাউন্ড ও অথবা ইউ দিয়ে শুরু হয় কিন্তু ইউ এর উচ্চারণ যদি ইউই হয় এবং ও এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয় তাহলে কিন্তু THE এর উচ্চারণ দা হবে। যেমন দা ইউনিভার্সিটি। এখানে কিন্তু ইউ এর উচ্চারণ ইউ এর মতোই হচ্ছে। পরের উদাহরণটি দেখুন, দা 1 টাকা কয়েন। এখানে ওয়ান দেখুন ও এর উচ্চারণ ওয়ার মতো হচ্ছে, যে কারণে উচ্চারণ দা হবে। আশা করি আজ থেকে এই দাদির সিভি সূত্রের মাধ্যমেই আপনাদের কখনো THE এর উচ্চারণ দি নাকি দা এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।